প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের চলমান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ, আছেন প্রদেশ কংগ্রেসের তপশিলি নেতা রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, আছেন কংগ্রেস নেতা অলোক গোস্বামী। আমরা আজকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বেশরম এই রাজ্যের ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে একদিকে, অন্যদিকে বলা যায় রাজ্যে সম্পূর্ণভাবে সমাজদ্রোহী, নেশা কারবারি, কালোবাজারি, নিগু মাফিয়া, জমি মাফিয়া, জমির দালাল, তাদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে বলে অত্যুক্তি হবে না। আমরা রাজ্য সরকারের সুশাসনের যে চমৎকার বেজি, এর একটা জ্বলন্ত নিদর্শন আমরা সম্প্রতি গত শনিবার গভীর রাত্র ৩টায় আমাদের নজরে এসেছে প্রচার মাধ্যমের দৌলতে, যে কিছুদিন পূর্বে শাসক দলের, যেটা আজকে অন্যতম চেহারা, যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে, প্রধানত ক্ষমতা দখল, ক্ষমতা রক্ষা করা, ক্ষমতায় ফিরে আসা, ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা, এ নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে, এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশালগড়ে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালিত একটা সংস্থার সর্বাধিনায়ক, তাদের যে দুইটা গোষ্ঠী, নেগোসিয়েশন গোষ্ঠী এবং নেশা বাণিজ্য কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে, ক্ষমতার দখলদারি নিয়ে, অর্থের দখলদারি নিয়ে সে গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে যায়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপির রাজ্য নেতারা করমর্দন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আদৌ কি ঘটনা ধামাচাপা পড়েছে? আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে একটা সময় তো ছিল যখন রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল বিজেপির হেলমেট বাহিনী, বাইক বাহিনী, ঠেঙ্গারো বাহিনী সহ সমাজদ্রোহীদের সরকারের যে পুলিশ প্রশাসনের আক্রমণ সীমাবদ্ধ ছিল কংগ্রেস দল সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের উপর, তাদের প্রতিষ্ঠানের উপর, সংবাদ মাধ্যমের উপর তাদের আক্রমণ নিবদ্ধ ছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে থেকে সাধারণ জনগণ রেহাই পায়নি,
সাধারণ জনগণের উপরও সেই আক্রমণ নেমে এসেছে, ঘনীভূত হয়েছে, বাড়িঘর আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রশ্নে আক্রান্ত হয়েছে, ছোট ছোট কিশোরী শিশু সন্তানরা, আমাদের বোনেরা, বিবাহিত মায়েরা, বোনেরা, তারা এই আক্রমণ থেকে রেহাই পায়নি। তাদেরকে এমনকি গণধর্ষণ করা হয়েছে, তার বিচার হয়নি, মামলা করা যায়নি, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি এখানে সীমাবদ্ধ নয়, তাদের দৌরাত্ম্য এমন পর্যায়ে বেড়ে গেছে যে আজকে দলীয় নেতারা সদলীয় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, গুলিগোলা চলছে, রক্তাক্ত হচ্ছে। একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। বিশালগড়ের ঘটনা, এই ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখলাম কি গত শনিবার অধিক রাত্রে 3টায় পুলিশ পল্টন বন্দুকধারী পুলিশকে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে একটা আস্ত অফিস, সরকারি অফিস, জনকল্যাণের প্রশ্ন নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, দলীয় কুন্দলকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সরকারি অফিস, DWS অফিসটা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যে বিশালগড় অফিসটা ছিল, একে গোটা অফিসটাকে তুলে নিয়ে, তার আসবাবপত্র তুলে নিয়ে ওই নিরাপত্তা বলয়, জেলার নিরাপত্তা বলয়ে যেটা বিশ্রামগঞ্জে আছে, সেই জায়গায় নিয়ে যাওয়া হলো। আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে পরিত্রাণ পাবে না রাজ্য সরকার। তার যে কলঙ্কময় ইতিহাস রচিত হয়েছে, পরিত্রাণ পাবে না। আমরা বিশালগড়ের ঘটনায় দেখলাম গতকাল কি বিশালগড়ের বিধায়ক, নির্বাচিত বিধায়ক সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছে যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে? আজকে শাসক দলের ডাবল ইঞ্জিনের সরকার, শাসক দলের একজন বিধায়ক তার জীবনের আশঙ্কা করছে, খুন হয়ে যাওয়ার কথা বলছে। এটা গোটা রাজ্যের চিত্র। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায়, ওই শুধু উষাবাজারে নয়, বিশালগড়ে নয়, মান্দায়ে, খোয়াইয়ে, বিভিন্ন জায়গায় অপহরণ হয়ে যাচ্ছে। ওই ঠিকাদারি কাজের বকরা নিয়ে, নেশা বাণিজ্যের বকরা নিয়ে, জমির দালালির বকরা নিয়ে, এসব নিয়ে এই সমস্ত কিছু সম্বন্ধে এটা তো যেমন একটা দিক। অন্য দিক থেকে রাজ্যের প্রশাসন ক্রমশ স্থবির হয়ে যাচ্ছে। গত 7-8 মাসে একটা বিষয় আমাদের নজরে এসেছে। একটা সময় ছিল রাজ্যের সরকার যদি রাজ্য সরকারের সম্পর্কিত বিষয়ে, তার কোনো দপ্তরের বিষয়ে সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হতো বা বিরোধী দলের তরফ থেকে অভিযোগ আসতো, তাহলে সেই সমস্ত খবরের সত্যাসত্য যাচাই করার একটা ব্যবস্থা, পন্থা অবলম্বন করা হতো রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে যদি কোনো সরকারের ত্রুটি থাকতো, সে সম্পর্কে বা খবর সম্পর্কে কোনো যদি সংশয় থাকতো, প্রকাশিত খবর সম্পর্কে, তার সেটা বিবৃতি দিয়ে এটা সংশোধন করা হতো। যদি মিথ্যা সংবাদ বা মিথ্যা অভিযোগ হতো, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবাদ করা হতো। গত 7-8 মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ প্রতিদিন বলা যায়, সংবাদ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থার তরফ থেকে, ব্যক্তি বিশেষের তরফ থেকে রাজ্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ উত্থাপিত হচ্ছে। রাজ্য সরকারের কোনো টু শব্দ নেই, কোন রকম হেলদোল নেই। এতে রাজ্য সরকার, আমরা আমাদের আশঙ্কা রাজ্য সরকার এগুলিকে অবজ্ঞা করছে, অবহেলা করছে। রাজ্য সরকার ভাবছে বল প্রয়োগ করে, ওই ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে একদিকে দাবিয়ে রাখবে, অন্যদিকে আমরা লক্ষ্য করছি সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এটা গভীর উদ্বেগের বিষয়। আরেকটা নজরে এসেছে, আপনাদেরও নজরে, আজকে আমরা লক্ষ্য করছি রাজ্যের সরকার
সব অংশের মানুষের সাথে গত 6.5-7 বছরে প্রতারণা করে আসছে। তাদের যে প্রতিশ্রুতি ছিল ভিশন ডকুমেন্ট থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্য নেতাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল, সেই সব প্রতিশ্রুতিগুলির যেমন যেমন বিভিন্ন ক্ষেত্রে খেলাপ করে আসছে, তেমনি বেকারদের নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে আসছে। বেকারদের নিয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি, যে এই রাজ্যের শিক্ষিত বেকারদের চাকরি পাওয়ার যে একটা সরকারি মাধ্যম টিপিএসসি এবং টেট, সেখানেও আজকে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম সংগঠিত হচ্ছে টিপিএসসি এবং টেটের ক্ষেত্রে। এই দুটো ক্ষেত্রে কিছু নিয়মিত চাকরি দেওয়ার চেষ্টা থাকলে পরেও আমরা লক্ষ্য করছি টিপিএসসি এবং টেটের বাইরে প্রায় বলা যায় সব ক্ষেত্রে আউটসোর্সিং এর ব্যবস্থা চালু হয়েছে। আউটসোর্সিং এর নামে বহির্রাজ্যের ঠিকাদারি সংস্থা, রাজ্যের ঠিকাদারি সংস্থা আর হাতে বেকারদের ভবিষ্যৎ সঁপে দেওয়া হচ্ছে। সেখানে সেই ঠিকাদারি সংস্থা বেকারদের ন্যায্য বেতন নিয়ে, তাদেরকে ন্যায্য বেতন থেকে যা কিছু চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিকাদারি সংস্থার মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, নিরাপত্তাহীন চাকরি হচ্ছে, সে সমস্ত চাকরিতে যথার্থ বেতন দিচ্ছে না। তাদের বেতনের একটা অংশ ওই ঠিকাদারি সংস্থা তাদেরকে ঠকিয়ে মুনাফা করছে। সেই মুনাফার অংশ রাজ্য সরকারের একটা অংশের আমলা, মন্ত্রী, নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে। তাদের সম্পদ ফুলে ফেপে উঠছে, সম্পদ ফুলে কলা আঙ্গুল ফুলে কলা গাছ খেয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলি আমরা উপলব্ধি করছি। আজকে আমরা লক্ষ্য করছি যে বিধানসভা গত 2 বছর আগে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, 33টা বিভিন্ন পদে সরকারি নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে। অনেক বেকার যুবক যুবতী গ্রাটের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপনে অনুযায়ী তারা আবেদন করেছে। গত 1 মাস আগে হঠাৎ করে বিধানসভা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে এবং সেখানে বাইরের ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে আউটসোর্সিং এর নামে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর ভয়ঙ্কর খেলা। শান্তিবাবু উল্লেখ করে আমার নজর নেওয়ার চেষ্টা করেছেন, আমার মাধ্যমে আপনাদের নজর নেওয়ার চেষ্টা করেছেন। 5 জন প্রিন্সিপালকে সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে পুনর্নিয়োগ করার চেষ্টা হচ্ছে। এটা হয়ে গেছে। এটা প্রায় সর্বত্র সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বেকারদের নিয়ে কি ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে। আর একটা শুধু উদাহরণ দেব, আমরা লক্ষ্য করছি কিছুদিন অন্তর অন্তর রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন দপ্তরে সরকারি পদে নিয়োগের ঘোষণা ফলাও করে দেন, প্রেস কনফারেন্স করে সরকারের কোনো মন্ত্রী ফলাও করে দেন। সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয়। বেকার যুবক যুবতীরা গ্রাটের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করে। আবেদন করার পর লিখিত পরীক্ষা, 2 দফায় লিখিত পরীক্ষা হয়, 1 দফায় মৌখিক পরীক্ষা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে 5 বছর অতিক্রম হয়ে যায়। 5 বছরের পর কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভাগ্যবান বেকার যুবকের শিখে ছিঁড়ে ওই কন্ট্রাকচুয়াল পথে ফিক্সড পেতে চাকরির শিখে ছড়ে, অথবা সেই প্রক্রিয়া বাতিল হয়ে যায়। ফলে বলা যায় বেকারদের নিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। এই জায়গায় আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের বিজেপি বিরোধী সমস্ত যে গণতান্ত্রিক যুব সংগঠনগুলি আছে, বিভিন্ন শিক্ষিত বেকারদের যে সমস্ত সংস্থাগুলি আছে, তাদের কাছে আবেদন করব, এখান থেকে আবেদন করব, তারা সম্মিলিতভাবে এই সমস্যা কোনো একটা
নিছক কোন একটা বিচ্ছিন্ন অংশের না, একটা গোষ্ঠীর না, বা নিছক কোনো সংগঠনের না। এটা সার্বিকভাবে এই রাজ্যের যে 40 লক্ষ মানুষ, সেই 40 লক্ষ মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধানের নিরিখে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা যায়, সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিরোধ আন্দোলনের গড়ার মধ্য দিয়ে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর জন্য। এবং এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রদেশ কংগ্রেস সর্বতভাবে তাদের পাশে থাকব, এই আন্দোলনের পাশে থাকব, এই আন্দোলনকে তীব্রতর করে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর, রাস্তায় নামানোর যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যবস্থায় আমরা সামিল থাকব। এই কথাগুলি আপনাদের মাধ্যমে অবগত করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে বলতে পারেন।